আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে এখানে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবদ্দশায় 360টি মূর্তি ভেঙে নজির স্থাপন করেছিলাম মুসলিম বিশ্বের জন্য। আমরা বাংলাদেশের মানুষ, আমরা 97% মুসলিম। মহান আল্লাহর তরফ থেকে আমরা মূর্তি পূজক বা মূর্তি স্থাপনে বিশ্বাসী নই। আমরা অ্যাজ এ মুসলিম আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে তরিকা আমাদেরকে দেখিয়ে গেছেন সেটা হচ্ছে মুসলিম, সেটা হচ্ছে মূর্তি পূজা না, মূর্তি ভজন নয়। আমরা আল্লাহর নাম, আমরা রসুলের নাম, আমরা ইসলামী শরিয়া মোতাবেক যা কিছু করণীয় তা কিছু করব। এইখানে যেহেতু শয়তানের খেয়ালে বা শয়তানের প্রয়োজনায় মূর্তি স্থাপিত হয়েছিল, কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাই এবং আমরা চাইব যে এইখানে আল্লাহর নিরাপদ নাম প্রতিষ্ঠা করতে, সেই নিরাপদ নাম সম্বলিত এখানে স্ট্যাচু হবে বা সেই নিরাপদ নামে, আর তার উপরে আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকবে। তার নিচে আমাদের মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের 99 নাম সম্বলিত আমরা করার জন্য এখানে মানববন্ধন করেছি। আপনারা সহযোগিতা করবেন সার্বিকভাবে, এবং এটা আমাদের ইসলামী মানুষের মূল্যবোধ এবং দাবি। আমরা ইসলামী কায়দায় সমস্ত কিছু প্রতিষ্ঠিত করব এবং আমরা আমাদের আজকের মানববন্ধন কর্মসূচি। পরিবর্তে আমরা ইসলামী শরিয়া মোতাবেক এখানে একটা কোরআনের স্তম্ভ, কোরআনিক স্তম্ভ, আল্লাহ পাকের 99 নাম বিশিষ্ট কোরআনিক স্তম্ভ করতে চাই। এই বিষয়ে প্রিয় কুষ্টিয়াবাসী এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণের সার্বিক সহযোগিতা কামনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের কুষ্টিয়াবাসী প্রাণের দাবি এই জায়গাটা সুন্দর একটা কোরআনিক স্তম্ভ হোক, ইসলামিক স্তম্ভ হোক, এটা খুব সুন্দর হবে আমাদের জন্য। আমরা মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের আর কোনো মূর্তি পুরাণ দেখতে হবে না। আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, কাজেই আমরা এই আল্লাহ পাকের পবিত্র 99 নাম এখানে সম্বলিত একটা স্তম্ভ হোক বা দেখতে চাই। কুষ্টিয়াবাসী সার্বজনীন ভাবে এটা আশা করে। আমরা ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন দেশে মূর্তি, যেমন আমেরিকাতে কলম্বাসের মূর্তি ভেঙে ফেলানো হয়েছে, জন বেডেন পাওয়ারের মূর্তি ভেঙে ফেলানো হয়েছে, বিদেশে গান্ধীজির মূর্তি ভেঙে ফেলানো হয়েছে, আফগানিস্তানের বানিয়ানে বৌদ্ধ মূর্তি ভেঙে ফেলানো হয়েছে। এই মূর্তি সংস্কৃতি আমরা আগে বলতে পড়ছিলাম মসজিদের শহর ঢাকা, মসজিদের শহর ইস্তাম্বুল, কিন্তু বিগত বছরগুলোতে দেখলাম মূর্তির দেশ হয়ে গেছে আমাদের বাংলাদেশ। মূর্তির দেশ, সারা 64 জেলাব্যাপী মূর্তি আর মূর্তি। এখানে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে, নষ্ট হয়েছে। এই হাজার হাজার কোটি টাকা দিয়ে 64টা জেলায় অন্তপক্ষে 64টা ইউনিভার্সিটি করা যেত, যেখানে মানুষের অভিবৃদ্ধি এবং দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারত।
কিন্তু তা হয়ে শুধু মূর্তি পরমূর্তি। সাংস্কৃতিক বিপ্লব আমাদের উপরে অপসংস্কৃতিক বিপ্লব চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের পাঠ্যপুস্তকেও এই ধরনের কালচার রয়ে গেছে। আমি কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই আশা করব যে শুধু এই মূর্তি না, পাঠ্যপুস্তকে যে মূর্তি বা যে কৃষ্টি কালচার সন্নিবেশিত করা হয়েছে এগুলো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং তাদের লোকজন এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। তারা যেন পাঠ্যপুস্তক সংশোধন করেন, পাঠ্যপুস্তকে ব্যাপক এই সাংস্কৃতিক অপসাংস্কৃতিক কর্মকাণ্ড সম্বোধিত লেখা রয়েছে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা আপনাদের এবং আমাদের ভিতরে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা আপনাদের এবং আমাদের প্রাণের দাবি কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে আল্লাহ পাকের 99 নাম সহ পবিত্র কোরআনের স্তম্ভ করার দাবিতে আজ আমাদের মানববন্ধন। আপনারা জানেন আগে এখানে এক মূর্তি ছিল, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কুষ্টিয়াবাসী ওই মূর্তি ভেঙে ফেলে, আর কারো মূর্তি কুষ্টিয়াবাসী এখানে দেখতে চায় না। আমরা চাই আল্লাহ পাকের পবিত্র 99 নাম সহ কোরআনের স্তম্ভ করার দাবিতে আজ আমাদের এখানে মানববন্ধন। ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যেন সবার সম্মতি করে, কুষ্টিয়াবাসীর সম্মতি করে এখানে আল্লাহ পাকের পবিত্র 99 নাম সহ কোরআনের স্তম্ভ দেখতে পাই, আগামীতে দেখতে পাই ইনশাআল্লাহ। দোয়া চাই। নেতা ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শ অনুযায়ী আমরা চলতে চাই। আমরা ইসলামী মূল্যবোধকে মূল্যায়ন করতে চাই। আমরা ইসলামী মূল্যবোধকে মানে সফলভাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই উপলক্ষে আমাদের এখানে মূর্তির পরিবর্তে যে স্তম্ভটি হবে, আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী, শরিয়া মতে আমাদের ইসলামী জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম সম্বলিত আল্লাহ পাকের 99 নাম নিচে দিয়ে আমরা এখানে এই স্তম্ভটি দেখতে চাই। এটা আমাদের কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই ব্যাপারে আমরা মাননীয় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং আর যারা আছে তেনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আপনারা এই ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই আমাদের প্রাণের দাবি। আমি এবারে শেষ করছি, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমিন। বকুল বলো, এমনি বলো, তুমি প্রণাম দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুষ্টিয়াবাসী, দল বল নির্বিশেষে আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আয়োজকবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত কুষ্টিয়ার একাংশ, আসসালামু আলাইকুম। আজকে যারা এই উদ্যোগ নিয়েছে আমি মনে করি তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মহৎ উদ্যোগটা নিয়েছে। এই উদ্যোগ মুসলমানের জন্য, ইসলামের জন্য, সারা বিশ্বের মুসলমানরা দেখতে পাবে যে বাংলাদেশে কুষ্টিয়ায় এই স্থানে ইসলামের একটা লোগো খাড়া হয়েছে, যে লোগো আমাদেরকে ইসলামকে
সর্বস্তরে সর্বসম্মানিতভাবে রাখবে। আর এই লোকের মাধ্যমে আমরা প্রমাণিত করব যে আমাদের ইমানি শক্তি আছে, আমরা মুসলমান, আমরা ইসলাম ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করব না, এখানে কোনো মূর্তি হবে না। আমি বলতে চাই, যদি কোনো ধরনের মূর্তি বা কোনো রকম অন্য কোনো স্তম্ভ করা হয়, তাহলে আমরা কুষ্টিয়ার জনগণকে নিয়ে ব্যাপক কর্মসূচির আয়োজন দেব। এই বলে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রবের, যিনি এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুখ্য দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান জাতি, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলিম দেশের নাগরিক হিসেবে দাবি করি, কিন্তু আমাদের মস্তিষ্কগুলো হয়ে গেছে সেগুলোর জন্য। সব জায়গায় ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। ইসলামের সর্বভাগ নিয়ম কানুন এগুলো আমরা মানতে নারাজ। যতটুকু আমার স্বার্থে বাজে, যতটুকু আমার কল্যাণ হয়, আমার কাছে ভালো মনে হয়, আমরা সেইটুকু মানতে রাজি। কিন্তু যে জায়গায় গিয়ে দেখি যে আমার ব্যক্তি স্বার্থে আঘাত লাগছে, সেখানে গিয়ে আমি ইসলাম মানতে রাজি না। এটা খুবই পরিতাপের এবং দুঃখের বিষয়। আজকে মুসলিম জাতির চলাফেরা, দৈনন্দিন চলাফেরার ভিতরে কত অনিয়ম, সবসময় সব জায়গায় সেকুলার বহুদের আচারের ফলে হয়। অথচ আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন আমাদের মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেহেতু মূর্তির বিষয় আলোচনা, তখন অন্য প্রসঙ্গে একটা কথা না বললে না। আজকে আমাদের মুসলমানের সকাল হয় 11:11 সময়, অথচ আমরা সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে দেখলে দেখা যায়, ইতিহাস পড়লে দেখা যায়, এমন কোনো গুণ পাওয়া যাবে না, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না মুসলমানের ইতিহাসে অথচ একটা মুসলিম হিসাবে আমরা এই জায়গায় পৌঁছি। ব্যক্তিগত আরেকটা বিষয় বর্তমানে আজকে বিষয় আলোচনা হচ্ছে